হ্যালো বন্ধুরা, ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন চলছে ডিসেম্বর মাস, আর কয়েকদিন পর আসতে চলেছে নতুন বছর 2024 আসতে চলেছে অসংখ্য হলিউড মুভি যা দর্শকদের ব্যাপক বিনোদন দিতে চলেছে। এই ভিডিওটিতে আমি তেমনই 10টি হলিউড মুভি নিয়ে আলোচনা করব যা আমার 2024 এর মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিজ। এই লিস্টটি আমার ব্যক্তিগত মতামত, চাইলে কমেন্টে তোমরা নিজেদের 2024 এ মোস্ট অ্যান্টিসিপেটেড মুভির নাম দিতে পারো। আমার লিস্টে 10 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হলো ফিউরিওসা এ ম্যাড ম্যাক্স সাগা। এটি ম্যাড ম্যাক্স মুভি সিরিজের 5 নম্বর মুভি। এটি পোস্ট অ্যাপোক্যালিপটিক ডিস্টোপিয়া অ্যাকশন মুভি সিরিজ, যার প্রথম মুভি ম্যাড ম্যাক্স এসেছিল 1979 সালে। 2015 সালে আসা এই সিরিজের চতুর্থ মুভি ম্যাড ম্যাক্স ফিউরি রোডে সিরিজ থেকে একটি সফট রিবুট দেওয়া হয়। ব্যাপক অ্যাকশন ও ভিজুয়াল এফেক্টের জন্য মুভিটি বেশ পপুলার হয়, যার ফলে মুভিটি 88তম একাডেমি অ্যাওয়ার্ডসে 6টি অস্কার জিতে নেয়। ফিউরিওসা মুভিতে ফিউরি রোডে দেখানো চার্লি থ্যারন অভিনেতা চরিত্র ফিউরিওসার প্রিকুয়েল স্টোরি দেখানো হবে। এই মুভিতে চরিত্রটি প্লে করবে অভিনেত্রী এনা টেলর জয়। তাছাড়া ক্রিস হ্যামসওয়ার্থকেও এই মুভিতে একটি অন্যরকম লুকে দেখা যাবে। আমার লিস্টে 9 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হলো গোস্টবাস্টার ফ্রোজেন এম্পায়ার। মুভিটি 2021 সালে রিলিজ হওয়া গোস্টবাস্টার আফটার লাইফ মুভির সিকুয়েল তথা গোস্টবাস্টার ফ্র্যাঞ্চাইজি 5 নম্বর মুভি। গোস্টবাস্টার আফটার লাইফ মুভির কলাকুশলীরা এই মুভিতে ফিরত আসবে, যার মধ্যে উল্লেখযোগ্য পল রাড, ফিন ওয়ালফার ও ম্যাকনা গ্রেস। তাছাড়া অরিজিনাল গোস্টবাস্টার টিমে 4 জনের মধ্যে 3 জীবিত অভিনেতা বিল ম্যারে, ড্যান অ্যাকওয়ার্ড ও আর্নে হ্যাডসন কে এই মুভিতে দেখা যাবে। মুভিটির একটি ট্রেলার বেরিয়েছে এবং তা দেখে মনে হচ্ছে মুভিটি দর্শকদের মজা দেবে। আমার লিস্টে দেখা 8 নম্বর মুভিটি হলো কুংফু প্যান্ডা 4। এই মুভিটি কুংফু প্যান্ডা সিরিজের 4 নম্বর মুভি। সম্প্রতি মুভির ট্রেলার দেখা গেছে, যাতে আবার পোকে দেখা যাচ্ছে, আর দেখা গেছে প্রথম মুভির ভিলেন টাই লাংকে। তবে এই মুভিতে দেখা যাবে নতুন ভিলেন দি কামেলিয়ন, যে অন্য কুংফু মাস্টারদের রূপ ও শক্তি কপি করতে পারে। এই সিরিজের সব মুভি ফ্যামিলি অডিয়েন্স পছন্দ করেছে এবং ট্রেলার দেখে মনে হচ্ছে 4 নম্বর মুভিটিও তারা পছন্দ করবে। আমার লিস্টে 7 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হলো ভেনাম 3। মুভিটি ভেনাম সিরিজের 3 নম্বর তথা সোনি স্পাইডারম্যান ইউনিভার্স একে এসএসইউ এর 6 নম্বর মুভি হতে চলেছে। এই মুভিতে সম্ভবত শেষবার অভিনেতা টম হার্ডিকে এডি ব্রক একে ভেনামের চরিত্রে দেখা যাবে। এর আগের 2টি পার্টের গল্প তেমন আহামরি না হলেও সেই মুভিটিতে টম হার্ডির অভিনয় প্রতিভার জোরে দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেছিল। কিছু রুমার অনুযায়ী এই মুভিতে কোনো একটি স্পাইডারম্যানকে দেখা যেতে পারে, তবে এই বিষয়ে কিছু কনফার্ম করা হয়নি। তবে উল্লেখ্য, এই মুভিতে জয়েলেটা লিজুফালকে কাস্ট করা হয়েছে, যে এমসিইউতে বায়রন মোডর রোল প্লে করে। এবার দেখা সেই মুভিতেও একই রোল প্লে করে কিনা এবং এমসিইউ এর মাল্টিভার্স সাগার সাথে কোনোভাবে এই মুভির কানেকশন হয় কিনা। আমার লিস্টে 6 নম্বরে যে মুভিটি রয়েছে তা হলো কিংডম অফ দি প্ল্যানেট অফ দি এপস। এটি রিবুট প্ল্যানেট অফ দি এপস সিরিজের 4 নম্বর মুভি। এই মুভির ট্রেলারে দেখা গেছে এপরা পৃথিবীর ডমিনেন্ট স্পিসিস হয়ে উঠেছে এবং মানুষেরা আবার আদিম মানুষের রূপান্তরিত হয়েছে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এই সিরিজের আগের মুভিগুলোর মতোই এটিও ভিজুয়ালি দুর্দান্ত হতে চলেছে। আমার লিস্টে 5 নম্বরে থাকা মুভিটি হলো ব্যালোরিনা। এটি একটি স্পিন অফ মুভি যা টেক প্লেস করবে জন উইক ইউনিভার্সে। এই মুভির গল্প জন উইক 3 ও 4 এর মাঝে টেক প্লেস করবে। মুভিতে একটি মহিলা অ্যাসোসিয়েশনের গল্প দেখানো হবে, যার রোল প্লে করবে অভিনেত্রী অ্যানা ডে আর্মাস। মুভিতে কিয়ানু রিভস জন উইকের চরিত্রে ফিরত আসবে। জন উইক সিরিজ তার ইউনিক ও ব্লাডি অ্যাকশনের জন্য বিখ্যাত এবং এই মুভিতেও তা দেখা যাবে আশা করা যায়। আমার লিস্টে দেখা 4 নম্বর মুভিটি হলো জোকার ফলআউট 2। মুভিটি 2019 এ রিলিজ হওয়া জোকার মুভির সিকুয়েল, যা ডিসি এলসওয়ার্থসে টেক প্লেস করবে। এই মুভিতে ওয়াকিং ফিনিক্সকে আবার জোকারের রোলে দেখা যাবে। তাছাড়া মুভিতে অভিনেত্রী লেডি গাগাকে হার্লি কুইনের চরিত্রে দেখা যাবে। মুভি প্রথম পার্টের মতোই আর রেটেড হবে। জোকার মুভিটি আর রেটেড হওয়া সত্ত্বেও বক্স অফিসে 1 বিলিয়নের উপর ব্যবসা করেছিল। মুভিটির জন্য ওয়াকিং ফিনিক্স 92তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিল। এবার দেখার পার্ট 2 সেই ম্যাজিক রিক্রিয়েট করতে পারে কিনা। আমার লিস্টে থাকা 3 নম্বরে যে মুভিটি রয়েছে সেটি হলো গডজিলা এক্স কং দি নিউ এম্পায়ার। মুভিটি গডজিলা ভার্সেস কং মুভির সিকুয়েল তথা মনস্টারভার্সের 5 নম্বর মুভি। এই মুভিটিতে গডজিলা ও কং তাদের নতুন শত্রু স্কার কিং এর বিরুদ্ধে টিম আপ করবে।
কিছু রুমার অনুযায়ী মুভিতে সিমো নামক এক নতুন টাইটেনকে দেখা যাবে। সম্প্রতি মুভির ট্রেলার এসেছে এবং তা দেখে মনে হচ্ছে মুভিটি অ্যাকশনে ভরপুর হতে চলেছে। আমার লিস্টে থাকা দ্বিতীয় মুভিটি হলো ডুন পার্ট 2। মুভিটি 1965 সালে লেখা সায়েন্স ফিকশন উপন্যাস ডুনের 2 পার্টেড অ্যাডাপ্টেশনের দ্বিতীয় মুভি। এর প্রথম পার্ট ডুন 2021 সালে রিলিজ করেছিল। সেই মুভিটি তার ভিজুয়াল এফেক্ট ও স্টোরি টেলিং এর জন্য দর্শক মহলে প্রশংসিত হয়েছিল। সেই মুভিটি 94তম একাডেমি পুরস্কারের মঞ্চে 6টি অস্কার জিতেছিল। ডুন পার্ট 2 এই বছরে রিলিজ হওয়ার কথা ছিল, তবে হলিউড অ্যাক্টর গিল্ডের ধর্মঘটের জন্য তা 2024-এ পিছিয়ে যায়। মুভিটির বিভিন্ন ট্রেলার দেখে বোঝা যাচ্ছে মুভিটি তার প্রথম পার্টের মতো ভিজুয়ালি অসাধারণ হতে চলেছে। আমার এই লিস্টে টপে যে মুভিটি রয়েছে সেটি হলো ডেডপুল 3। এই মুভিটি ডেডপুল সিরিজের 3 নম্বর মুভি এবং এই মুভির মাধ্যমে ডেডপুল এমসিইউতে এন্ট্রি করবে। তাছাড়া এই মুভিতে অভিনেতা হিউ জ্যাকম্যান আবার উলভারিনের চরিত্রে ফিরত আসছে। তাছাড়া মুভিতে অসংখ্য ক্যামিও রিউমার শোনা যাচ্ছে, যার মধ্যে কনফার্ম ক্যামিও হলো অভিনেত্রী জেনিফার গার্নারের ইলেকট্রা। তাকে এই চরিত্র 2003-এর ডেয়ার ডেভিল ও 2005-এ ইলেকট্রা মুভিতে দেখা গেছিল। তাছাড়া শোনা যাচ্ছে মুভিতে টিভিএকেও দেখা যাবে, অর্থাৎ মুভিতে এমসিইউর মাল্টিভার্স শাখার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।